হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি পার্ট 2 নিয়ে আর কি। তো ঋদ্ধি সোনার শুভ অন্নপ্রাশনের যে পার্ট 2 চলে এসেছে। তো চলো তোমাদেরকে বলি কি কি হচ্ছে না হচ্ছে। এখানে দেখো কলসিটা নামিয়ে দিল। জল সাজার যে ভিডিওটা তোমরা দেখেছিলে, তারপরে কিন্তু যেটা জল সেজে নিয়ে আসা হয়েছে পুকুর থেকে, নদীর থেকে, তো সেটাই নিয়ে এসে ওই কলসিতে করে জল নিয়ে এসে কিন্তু ওই জলটাই কিন্তু লাগবে এখন আমাদের ওই কাজে, যেটা আর কি ক্রিয়াকর্ম যেটা বলা হয়, যেটা কি বলে জানি না ঠিক সঠিকভাবে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে আমাদের তো মানে বিয়ের মতো অনুষ্ঠান, বুঝতেই পারছো তোমরা দেখে নিশ্চয়ই। তো সেটার জন্যই আর কি প্রয়োজন। তো পুরো সবটাই বিয়ের মতোই হচ্ছে একদম, শুধু বউ ছাড়া। তো এখানে অনেক বউ আছে, অসুবিধা নেই। যাই হোক, এরকম অনেক মজা অনেক কিছুই হচ্ছিল। আর এখানে তার সাথে সাথে দেখো ঋদ্ধি সোনার গায়ে হলুদ কিন্তু হয়ে গেল। স্নানের পর্ব চলছে এখন, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো এখানে আমার মা আছে, আমি আছি, দুই দিদিভাই আছে, আর আমাদের এক আন্টি আছে। পাশে কিন্তু আরও অনেকে আছে যাদেরকে ক্যামেরার ওপারে দেখা যাচ্ছে। আর এই যে মানে পাত্রটা নেওয়া হয়েছিল জলের, যেখানে স্নান করার জায়গাটা, তো সেটা এতটাই নোংরা ছিল, মানে সেই মুহূর্তে এতটাই তাড়াহুড়ো ছিল, ওটা পরিষ্কারও করা হয়নি। আর মানে কি বলবো, সেই ওর ভিতরে ওই জন্য বসিয়ে ঋদ্ধি সোনাকে স্নান করানো হয়নি। এমনি আর কি ফটোশ্যুটের জন্যই জাস্ট ওটা ইউজ হয়েছিল। তাই ওই গামলাটা, লাল গামলাটা তোমরা দেখতে পাবে। কিন্তু কি করব বলো, এখন লাল গামলাটা ওখানে ভাগ্যিস নিয়ে গেছিলাম, না হলে তো আরও সমস্যা হয়ে যেত। মানে ওই নোংরার মধ্যে তো আর বাচ্চাকে বসানো যায় না। তো সেই জন্য সবাই মিলে বলল যে জাস্ট পোজ দেওয়াই হোক, কিছু করার নেই আজকে। তো শখ ছিল অনেক কিছুই, ভেবে রেখেছিলাম অনেক কিছুই, কিন্তু সেইভাবে সবটা যেন কমপ্লিট হলো না, কিন্তু জাস্ট আনন্দটা কিন্তু হয়েছে, এটা কিন্তু মানতেই হয়। দেখো ঋদ্ধি সোনার দিদিভাইও চলে এসেছে, সঙ্গে আরও কাকিমা আছে, মামি আছে, আমার বোনের মেয়ে আছে দেখতে পাচ্ছি এর মধ্যে, কিন্তু পিছনে বললাম না আরও অনেকেই আছে। তো এরকম, তো সেদিনকে কাজ এতটাই দেরি হয়ে গেছিলো, আমাদের সব কিছু কাজ লেটে লেটে চলছিল। তাই মানে কি বলবো, একটু সমস্যায় পড়েও ছিলাম। মানে আমাদের একটু সাজতে যেতে দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য তো মানে অনেক লেট হয়ে যাবে, পরবর্তীতে তোমাদেরকে জানাবো এর পরের ঘটনাটা। তো ঋদ্ধি সোনা হচ্ছে এখন দেখো একটু খেলা করছে, মজা করছে। আর ফুল নিয়ে আসা ছিল, গোলাপের পাপড়ি, এসব এসব আগের থেকে বলে রেখেছিলাম, তো নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু কিছু ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার ইচ্ছা আরও ছিল যে এই পাত্রটা পুরোটাই মানে ফুলে আর মানে কি বলবো, জল দিয়ে ভরে বেশ সুন্দরভাবে সাজানো থাকবে, তার মধ্যে সোনাকে বসিয়ে দেবো, এগুলো ইচ্ছা ছিল। কিন্তু ওই যে বললাম পাত্রটা ওই যে ধুলোবালি নোংরা, মানে আগের থেকে পরিষ্কার ছিল না। আর আমরা যেহেতু একা মানুষ, তো সেই জন্য না সব কিছু যেন সব দিক থেকে ম্যানেজ করাটা ভীষণ টাফ। যারা একা হয়, যাদের একা সংসার হয়, তাদের জন্য বলবো মানে একটা অনুষ্ঠান করা মানে সত্যি ভীষণ বড় একটা ব্যাপার। সে যে মানে ছোট হলেও সেটা একটা ব্যাপার, বড় হলেও ব্যাপার। বড় হলে তো বড় ব্যাপার আছেই, কিন্তু ছোট একটা অনুষ্ঠান একটা বাড়িতে যদি হয়, তাহলেও দেখবে মানে অনেক কিছু হেডেক থাকে, তাই না? কারণ সেই একা মানুষদেরকেই তো সবটা সামলাতে হবে, সব দিকটা, এই আর কি। তো সেদিনকে ভীষণ মজা লাগছিল। আর মানে কীভাবে সময়গুলো পেরিয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। সোনার খাবার তোর বাড়িতে রান্না হচ্ছিল, ওইদিকে মানে আমাদের মামি শাশুড়ি, আমার ছোটো মামি শাশুড়ি, তো ওই মামি শাশুড়ি মা আর কি রান্না করছিলেন। তোমাদেরকে পরে আমি পরিচিত করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এই দেখো এখন ফটোশ্যুট হচ্ছে, দিদিভাই মানে দিদিয়া আর ভাই দুজনে মিলে এখন দেখো ওখানে বসে সুন্দর করে একটু পোজ দিয়ে নিচ্ছে। আর আমাদের যে মানে সাজানোটা হয়েছিল, তো মোটামুটি আমার ভালো লেগেছিলো, কিন্তু আমার ইচ্ছা ছিল আরেকটু সুন্দর, মানে আরেকটু অন্যরকমভাবে ফুল দিয়ে বা কিছু ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, হয়েছে কিছু একটা। তোমাদেরকে পরে সেটা সন্ধ্যাবেলার যে ব্লগের যেটা আসবে, সেটা তোমাদেরকে রিসেপশনের ওটাতে তোমাদেরকে দেখাবো কীরকম করে সাজানো টাজানো হয়েছিল। তো এই লজটাই আমরা আর কি নিয়েছিলাম, মাঙ্গলিক লজ। আর এই তো দিনের বেলায় এরকমই সাজানো হয়েছিল বাইরেটা। তো মোটামুটি লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো তোমরা। আর ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলেও বলো।
তো এই যে ঋদ্ধি সোনার ছবি দিয়ে, ঋদ্ধি সোনার মায়ের ছবি, পাপার ছবি, সবার ছবি দেওয়া হয়েছিল। তো এরকম করেই আর কি সাজানো হয়েছিল। বেলুনের গেট বলো বা ফুলের সবই করা হয়েছিল মোটামুটি।